হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এখন যাব যে শপিং মলে শীতের যে ড্রেস সেটা কেনার জন্য, শীতের জন্য সোয়েটার। আসলে আমিরা তো তেমন এখানের ওয়েদারটা সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না, তো এই জন্য আমরা সব সামারের ড্রেস নিয়ে আসছি। শীতে পরার জন্য বা সোয়েটার বা জ্যাকেট তেমন কোনো কিছুই আনিনি। তো এখানে এসে দেখতেছি মারাত্মক ঠান্ডা, তো আর সম্ভব না, এইভাবে চলা যাবে না। তো আমাদের বাংলাদেশি ভাইকে বলেছি, ভাই আমাদেরকে একটা মলে নিয়ে যান, যেখান থেকে আমরা একটু সোয়েটার বা জ্যাকেট এগুলো কিনতে পারবো। তো ভাই আমাদেরকে নিয়ে আসছিল গ্লারিয়া মল, এটার নাম এই মলে নিয়ে আসছিল। তো এই মলের থেকেই আমি সোয়েটার কিনেছি, মোহাম্মদ একটা ফুল স্লিভ গেঞ্জি কিনেছিল, তারপর ও একটা ব্ল্যাক জ্যাকেট কিনেছিল। যেহেতু ও বাচ্চা মানুষ, তো ওরও তেমন কোনো কিছু আনা হয়নি। জাস্ট আমি কেন যেন লাগেজের ভিতরে এই ফুল স্লিভ ওর এই গেঞ্জিটা ছিল, এই জন্য ওকে আমি পরিয়ে নিতে পেরেছি। না হলে প্রচুর পরিমাণে ঠান্ডার বাতাস, এখানে বড় মানুষরাই শীত ইয়া করার মতো না, তো বাচ্চারা কীভাবে সেটাকে ইয়া করবে। তো যাই হোক, তো ভাই আমাদেরকে মলে নিয়ে গিয়েছে। তারপর আমি একটা সোয়েটার কিনেছি, আর মোহাম্মদের জন্য কিছু কিনেছি। বেশি কিছু কিনিনি, কারণ এগুলো যা কিনবো সেগুলোই আমাদের জন্য প্রবলেম, বিকজ দুবাইতে তেমন কোনো ঠান্ডা নেই। তো এগুলো আমাদের দুবাইতে গেলে এক পর্যায়ে বলতে গেলে নষ্ট, কারণ দুবাইতে তেমন ঠান্ডা নেই। আর আমাদের এমনিও প্রচুর শীতের ড্রেস, তো দুবাইতে ঠান্ডা কম, তো শীতের ড্রেস যা কিনি সেগুলো থেকে যায়, তো শুধু শুধু কেনা হয়। তো যাই হোক, মোহাম্মদের জন্য এই দুইটা নিয়েছিলাম, একটা গেঞ্জি আর একটা একটু জ্যাকেটের মতন। তো এই দুইটাই নিয়েছিলাম। ওর বাবাকে বেশি কিছু কিনতে দিইনি। আর আমি এই কালোর সাথে জ্যাকেটটা নিয়েছিলাম, অনেকগুলো দেখেছিলাম, তো ওগুলো একটু শর্ট ছিল, তো আমি চিন্তা করেছি যে টপসের সাথে পরলে ভালো লাগবে না, তো এই জন্য আমি এই যে এই জ্যাকেটটা নিয়েছিলাম কালো সাদার মধ্যে। ওই দেখেন আমার মোহাম্মদ ওখানে কি সুন্দর করে বসে আছে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। আমার শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।